সীতারাম পরবর্তী সিপিএম সাধারণ সম্পাদককে কড়া টক্করে বৃন্দা মানিক। শনিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণ সভা। প্রথম কোনো মহিলা নাকি প্রথম কোনো বাঙালির হাতে পার্টি পরিচালনার দায়িত্ব সঁপে দিতে চলেছেন কমরেড কুলের নেতারা? রবি অথবা সোমেই ঠিক হয়ে যাবে প্রয়াত সীতারাম ইয়েচুরির পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন। একে গোপালন ভবনের দেওয়ালে কান পাতলে শোনা যাচ্ছে তিনটি নাম। প্রথমজন পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট জায়া বৃন্দা কারাট। দ্বিতীয়জন হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তৃতীয়জন কেরলের MA বেবি। শনিবার সিপিএম পলিট ব্যুরোর বৈঠক। রবি এবং সোমবার পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। সেখানেই ঠিক হবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে হবেন। মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার কারণে জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ, কিন্তু অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজ কোনো দিন করেননি। এছাড়াও দিল্লিতে রাজনীতি করেননি। রাজধানীর রাজনীতির সঙ্গে তিনি সেভাবে পরিচিত নন। তাছাড়া বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর থেকেই বিরোধীরা ভয়ঙ্করভাবে আক্রান্ত। এই পরিস্থিতিতে তিনি ত্রিপুরা ছেড়ে দিল্লিতে রাজনীতি করতে আসবেন কিনা তা নিয়ে পার্টির অন্দরে সংশয় রয়ে গিয়েছে। তাই দৌড়ে বৃন্দা কারাট অন্যান্যদের তুলনায় অনেকটাই এগিয়ে। এই দুজন ছাড়াও কেরলের আর এক নেতা MA বেবির নাম ভেসে উঠলেও তিনি জাতীয় রাজনীতিতে অপরিচিত মুখ, ফলে তার হওয়ার সম্ভাবনা খুবই কম। শনিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণ সভা। উপস্থিত ছিলেন শীর্ষ নেতৃত্ব সহ অন্যান্য বাম ও কংগ্রেস নেতৃত্ব। পরের দিন থেকে দুদিন ধরে চলবে কেন্দ্রীয় কমিটির বৈঠক। সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর সাধারণ সম্পাদকের পদ খালি। আগামী দিনে কে ওই দায়িত্ব সামলাবেন সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি। যিনি এই দায়িত্ব পাবেন তিনি 1 বছরের জন্য দায়িত্ব সামলাবেন, কারণ আগামী বছর সিপিএম এর পার্টি কংগ্রেস। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক নির্বাচিত হন পার্টি কংগ্রেসে। এই প্রথম কোনো সাধারণ সম্পাদক দায়িত্বে থাকাকালীন প্রয়াত হলেন। যেহেতু আগামী বছর পার্টি কংগ্রেস রয়েছে, তাই অন্তর্বর্তী বা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে বলে জানান পার্টির কেন্দ্রীয় কমিটির এক সদস্য। জাতীয় রাজনীতিতে বৃন্দা পরিচিত মুখ। এতদিন বাম সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজ করতেন মূলত দুজন, সীতারাম ইয়েচুরি এবং বৃন্দা কারাট। ইয়েচুরির অবর্তমানে বৃন্দাই সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি অভয়া মামলায় নির্যাতিতার পরিবারের আইনজীবী পরিবর্তনের কাজ তিনিই করেছেন। আইনজীবী বৃন্দা গ্রোভারের সঙ্গে যোগাযোগ করেন বৃন্দা কারাটি। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।